গ্রাফিক্স ডিজাইনের কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেল বানাতে পারবেন। আজকে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমার ভিডিও যত সুন্দর হোক না কেন, যদি থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কিন্তু সিটিআর অনেকটা কমে যাবে। আর থাম্বনেল ভালো না হলে মানুষ কিন্তু ক্লিক করবে না। তখন কি হবে? তখন ইউটিউব ইমপ্রেশন অনেকটাই কমিয়ে দিবে, আরো অন্যান্য দর্শকের কাছে কিন্তু পৌঁছাবে না। তো সহজ কথা বলি, যে সর্বপ্রথম আমাদেরকে দরকার হয় একটা ভিডিওর থাম্বনেল, ঠিক আছে? যেটা কিন্তু টাইটেলের আগে কিন্তু মানুষ থাম্বনেলটাই কিন্তু সবার চোখে পড়ে, ঠিক আছে? সেই থাম্বনেলটা যদি তোমার ক্লিক বেট বা তোমার থাম্বনেলটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু কোনো দর্শক হট করে তোমার ভিডিওর মধ্যে ঢুকবে না। আর ভিডিওটা তোমার সবকিছু ঠিকঠাক আছে, তুমি ভিডিওর মধ্যে সবকিছু কিন্তু ভালো পরিমাণে করেছো, কিন্তু তোমার থাম্বনেলটা কিন্তু লো কোয়ালিটি হয়ে গেছে। সেই লো কোয়ালিটির মধ্যেই কিন্তু তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে তোমরা প্রফেশনাল ভাবে একটা নিজের হাতে থাকা ফোন থেকে, মোবাইল ফোন থেকে কিভাবে একটা সহজ পদ্ধতিতে থাম্বনেল বানাবে। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে শেখাবো। বন্ধুরা, যদি থাম্বনেল বানানো শিখে যাও তাহলে কিন্তু 100% তোমার ভিডিওর ভিউজ আসবে এবং ভিডিওর ভিউজ নিয়ে আসতে বাধ্য। কারণ তোমার থাম্বনেলটা যদি মানুষের জনপ্রিয় হয়, মানুষ যদি পছন্দ করে তোমার থাম্বনেলটা, তখন কিন্তু তোমার সিটিআর আরো বেড়ে যাবে এবং ইউটিউব কি করবে, আরো অন্য অন্য জনকে কিন্তু ইমপ্রেশন দেওয়া শুরু করে দিবে। তো সবার আগে আমি বলে রাখি যে থাম্বনেলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সহজ কথায়, তো চলো বন্ধু ভিডিওটা শুরু করা যাক। তাহলে যে অ্যাপটা আছে, এই অ্যাপটাকে কিন্তু আমাদেরকে ওপেন করে নিতে হবে, ঠিক আছে? আমি অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পরে এই দেখো বন্ধুরা, আমার কিন্তু এই থাম্বনেলটা কিন্তু খুব সহজে আমি বানিয়ে নিয়েছি, ঠিক আছে? তো তোমরা কিভাবে বানাবে, একটা কথা মাথায় রাখবে, যে থাম্বনেল এমন ভাবে বানাবে যাতে মানুষ দেখে ক্লিক করতে বাধ্য হয়, ঠিক আছে? এবার আমার এইখানটা একটু বুঝে নাও। আমি যে এখানটা একটা থাম্বনেল বানিয়েছি, এই থাম্বনেলে কি হয়েছে, এই থাম্বনেলে লেখা আছে যে আহ, মাত্র 1 মিনিটে ফটো এডিট, ঠিক আছে? তার মানে মানুষ এমনিতে ভাববে যে 1 মিনিটে কি দেখাচ্ছে, ঠিক আছে? তখন কিন্তু তোমার সেই যে ইয়েটা থাম্বনেলটা আছে, সেই থাম্বনেলে কিন্তু ক্লিক করবে। আরেকটা এখানটায় লিখেছি, না দেখলে আসল ম্যাজিকটাই মিস করবেন, ঠিক আছে? এটা একটা মানে মানুষকে উৎসাহিত করার জন্য, না দেখলে মানে দেখতেই হবে, ঠিক আছে? আর সবাই খুঁজছে, মানে সবাই খুঁজছে এই থাম্বনেলটা বানাতে, মানে ফটোটা এডিট করতে। এখানে মেন উদ্দেশ্য করা হয়েছে কি, মেন উদ্দেশ্য করা হয়েছে এই যে দুটো ছবি আছে, এই ছবিকে বানানো দেখানো হয়েছে, ঠিক আছে? এবার আমার ভিডিওতে আমি আছি, আর এই দুটো যে থাম্বনেল মানে ফটো এডিট করা হয়েছে এটাই কিন্তু দেখানো হয়েছে। তুমি যত সুন্দর থাম্বনেল বানাবে তত সুন্দর তোমার ক্লিক বেট বাড়বে, ঠিক আছে? আর ক্লিক বেট বাড়লেই কিন্তু ভিউজ আরো বেশি বেশি করে আসবে, বুঝতে পারলে? তো আমি একটা কথা বলে রাখি, এই যে আমি বানিয়েছি এটা কি করে আমি বানালাম, ঠিক আছে? তো আমার এখানটা দেখো কতগুলো আমি ইউজ করেছি, ঠিক আছে? এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি অনেকগুলো কিন্তু আমি ইউজ করেছি। এবার একটা কথা হচ্ছে যে এগুলো তুমি ইউজ করবে কি করে, যারা নতুনরা আছো তোমরা কিন্তু থাম্বনেল বানাতে পারো না, ঠিক আছে? এই যে থাম্বনেলটা বানানো হয়েছে এটা একটা টেক চ্যানেলের থাম্বনেল, ঠিক আছে? তো তোমাকে সহজে বুঝতে হবে যে টেক চ্যানেলের জন্য আলাদা থাম্বনেল বানানো যায়, আর ব্লগ বলো বা কমেডিয়ান বলো সেসবের জন্য আলাদা, যেসব নাটকের যে অভিনয় হয় সেসবের কিন্তু থাম্বনেলগুলো আলাদা। তো আসল কথায় চলে আসি, যে এই ধরনের থাম্বনেল কিভাবে আমরা বানাবো, ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এই যে পিক্সেল ল্যাব যে আছে সেটাকে ওপেন করে নেওয়ার পরে এই উপরে দেখো এই থ্রি ডট যে পাবে, এই থ্রি ডটের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পরে এখান থেকে একটু ভালো করে বুঝবে আমি যেগুলো বলছি, যারা থাম্বনেল বানাতে চাও তারা কিন্তু এইসব একটু জেনে নিবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা কি করবে, এই যে দেখো এখানটা ইমেজ সাইজ বলে যে লেখাটা আছে, এই ইমেজ সাইজের মধ্যে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? ইমেজ সাইজে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে তোমাকে কি করতে হবে, এখানটা দেখো অ্যাকসেপ্ট রেশিও বলে লেখা আছে, ঠিক আছে? এটাকে তোমাকে মাথায় রাখতে হবে, 9:16 দিলে লম্বালম্বি হবে, যেটা শর্ট ভিডিও থাম্বনেল হবে, আর 16:9 দিলে এটা কিন্তু ইউটিউব থাম্বনেল হবে, ঠিক আছে? তো একটা কথা, আরেকটা হচ্ছে 1280 720, এটা কিন্তু রাখতে হবে, ঠিক আছে? আর যদি তুমি বলো যে না আমি অন্য কিছু করব, মানে অন্য কোনো ইনস্টাগ্রামের জন্য আমি থাম্বনেল বানাবো, তো তার জন্য কি করতে হবে, এই যে দেখো একটা অ্যারো চিহ্ন আছে, এটার মধ্যে তোমরা একবার ক্লিক করে নেবে, ঠিক আছে? এখানে ক্লিক করে নেওয়ার পরে স্টেপ টু স্টেপ তোমরা একটু বোঝো, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করো না। এখানটা সবথেকে পেয়ে যাবে কি কাস্টম, কাস্টমে করা দরকার নেই। তারপরে এটা আছে, এটাও কিছু করার দরকার নেই। এখান থেকে চলে আসবে ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার বানাতে গেলে ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল বানাতে গেলে ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট বানাতে গেলে এটা কভার আর্ট, ঠিক আছে? যেসব পারবে তুমি এখানে সবকিছু কিন্তু দেওয়া আছে। এবার আমার দরকার কি, আমার দরকার হচ্ছে ইউটিউব থাম্বনেল, ঠিক আছে? তাহলে আমি ইউটিউব থাম্বনেলের মধ্যে কিন্তু আমি ক্লিক করবো, ঠিক আছে? তো ইউটিউব থাম্বনেলের মধ্যে আমি যখনই ক্লিক করে দিব, এই রেজুলেশনটা কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে? এই রেশিওটা সেট হয়ে যাবে। এবার সেট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই ওকেতে আমরা কিন্তু ক্লিক করে নেব, ঠিক আছে? ওকেতে ক্লিক করে নেওয়ার পরে আমার কিন্তু এখানটা ফ্রেমটা চলে আসবে, মানে ফ্রেমটা বুঝতে পারছো? এই যে উপরের দিক থেকে নিচের দিক পর্যন্ত আমার এই ফ্রেমটা কিন্তু চলে আসবে। চলে আসার পরে এবার এই যে ইমেজগুলো আমি ব্যবহার করেছি, এই ইমেজটাকে তোমরা কিভাবে ডাউনলোড করবে, ঠিক আছে? এবার তোমার নিজের ফোনের ব্যাকগ্রাউন্ড যে আছে, এই যে এই ইমেজটার যে ব্যাকগ্রাউন্ড আছে পেছনের, সেটাকে কিভাবে রিমুভ করবে, সেটা রিমুভ করার জন্য তোমরা এখান থেকে বেরিয়ে যাবে, এখান থেকে তোমরা গুগলে চলে আসবে। গুগলে আসার পরে এখান থেকে লিখবে remove.bg, ঠিক আছে? এই যে দেখো এই যে অপশনটা দেখা যাচ্ছে না, রিমুভ ডট বিজি,
এটার মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করার পরে এরকম একটা সাইট চলে আসবে। হ্যাঁ, এখানটা তোমরা একবার ক্লিক করে নেবে, ঠিক আছে। এইটার মধ্যে তোমরা একটা ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে তোমাদেরকে ক্রোমে নিয়ে যাবে। তো ক্রোমে তোমরা চলে আসবে, ঠিক আছে। আসার পরে এখান থেকে দেখো বন্ধুরা, আমি যেভাবে করি সেটা দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দেখো এখানটা লেখা আসছে কি রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখানটা সম্পূর্ণভাবে ফ্রি বলছে। আর এই যে আপলোড বলে যে লেখাটা আছে, এখানটায় কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে সেই ছবিটা যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও। এই যে ভিডিওটা দেখছো এটা একটু পুরো মন দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা এক চান্সে বানাতে পারবে, ঠিক আছে। কিন্তু এরকম কোনো বড় বড় ইউটিউব চ্যানেলরা কিন্তু দেখায় না তোমাদেরকে। তো এখান থেকে তোমরা কি করবে, এই যে আপলোড যে আছে এই আপলোডে ক্লিক করবে, তারপরে তোমাদের এই ছবিটাকে দিয়ে দিবে। দিয়ে এখানটা টিক চিহ্ন হয়ে যাবে। তারপর এই যে ডান অপশন যে আছে এই ডানের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করে নেবে, ঠিক আছে। তো আমি ডানের মধ্যে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর দেখো আমার কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, দেখতে পাচ্ছ। আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন রিমুভ হচ্ছে। এখন দেখো লাইভ প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এখন দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখো। এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার এই ব্যাকগ্রাউন্ডকে কি করতে হবে, এখান থেকে এই যে দেখো এখানটা ডাউনলোড বলে অপশন যে আছে, হ্যাঁ, এই ডাউনলোড অপশনের মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে। এবার এটার মধ্যে ক্লিক করে নিলে তোমাদের গ্যালারিতে কিন্তু চলে যাবে, ঠিক আছে। এখানটা ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে তোমাদের গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। এবার মেন চলে আসি আমি এই যে থাম্বনেল বানানোর জন্য, ঠিক আছে। এবার এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমি পরিবর্তন করতেও পারবো। তো সবার আগে আমি এটাকে তুলে দিই, দিয়ে আমি আবার নিজে করে একটা বানাই, ঠিক আছে। তোমরা একটু ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো। এটাকে আমি রিমুভ করে দিলাম, এবার নতুন করে চলে এলো, ঠিক আছে। এই যে দেখো নতুন করে চলে এসছে, এরকম একটা ইন্টারফেস চলে এলো, ঠিক আছে, পিক্সেল অ্যাপে। তো এখান থেকে আমাকে কি করতে হবে, সব থেকে উপরের দিকে আমাকে ক্লিক করতে হবে থ্রি ডটে, ঠিক আছে। থ্রি ডটে ক্লিক করার পরে এখানটা চলে এলো ইমেজ সাইজ, ইমেজ সাইজের মধ্যে ক্লিক করবে। করার পরে এখান থেকে কি করবে, এই যে কাস্টম বলে লেখা আছে, এই যে আমি তোমাকে একটু আগে দেখালাম কাস্টম, এইটার মধ্যে তোমরা একটু ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর এখান থেকে ইউটিউব থাম্বনেল লেখা আছে, এটার মধ্যে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে চলে আসবে, এখান থেকে ওকেতে ক্লিক করে দিবে। দিলে দেখো কত বড় একটা অংশ ছিল এই উপরে কিন্তু নেই, ঠিক আছে। তো এটাকে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমাদেরকে কিন্তু এখন ডিলিট করতে হবে। এই টেক্সট ডিলিট করার জন্য এখান থেকে তোমরা কি করবে, এই যে ডিলিট আইকনটা আছে এই ডিলিট আইকনের মধ্যে তোমরা ক্লিক করবে, এখান থেকে ডিলিট করে দিবে, দিলে চলে গেল। এবার এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের কালার আমাকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে। তো আমি পরিবর্তন করার জন্য আমাকে কি করতে হবে, সবার প্রথম এখানটা এই নিচে টুলসগুলো বুঝতে হবে। যারা থাম্বনেল বানাতে চাও তখন কিন্তু এই টুলসগুলোকে বুঝতে হবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা কি করবে, এই যে 4 নম্বর অপশনটা আছে এই 4 নম্বর নিচের অপশনের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পরে এখান থেকে দেখো এই যে কালার অপশন যে আছে এই কালার অপশনের মধ্যে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। এই কালার অপশনের মধ্যে তোমরা ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো এখানটা অনেকগুলো এরকম কালার চলে আসবে, ঠিক আছে। এরকম অনেকগুলো কালার চলে আসবে। এবার এখান থেকে তোমার যেটা পছন্দ সেটা কিন্তু তুমি এখান থেকে দিতে পারবে। তো আমি কি করব, আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটা কালার আমি চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। তো এখানটায় যে কালারটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া হবে, এই যে ব্যাকগ্রাউন্ডে কালারটা দিবে এখান থেকে, তো এখান থেকে তোমাকে ভাবতে হবে যে এটা এমন একটা কালার দিতে হবে যাতে তোমার যে ফটো থাকবে আর যে টেক্সট লিখবে সেটার মধ্যে যাতে ম্যাচিং করে বা চোখে পড়ে মানুষের, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা কি করবে, যখনই তোমার এখান থেকে নিয়ে নিবে, এখান থেকে যখন কালারগুলো নিয়ে নিবে তখন কিন্তু এখান থেকে এই টিক চিহ্নতের মধ্যে কিন্তু ক্লিক করে দিবে। এই যে টিক চিহ্নটা আছে এই টিক চিহ্নতে তোমরা ক্লিক করে নেবে, ঠিক আছে। ক্লিক করে নেওয়ার পরে এরকম চলে আসবে। তারপরে এখান থেকে দেখো যখন আমি ফটোটাকে অ্যাড করব, আমি এই মুহূর্তে এখন এইটার মধ্যে এখন আমি ফটো অ্যাড করব। তো ফটো অ্যাড করার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এই যে প্লাস আইকনটা আছে উপরে এই প্লাস আইকনের মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে। প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখো এই যে গ্যালারি বলে যে লেখাটা আছে, হ্যাঁ, ফ্রম গ্যালারি, এটার মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এবার আমি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম সেটাকে আমি নিয়ে নিই, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছিল এই ফটোটা, এখান থেকে আমি ডান করে আমি সেই ফটোটাকে এখানটা নিয়ে চলে এলাম। আসার পরে এখান থেকে তোমরা কি করবে, এই যে দেখো নিচে এই যে টিক চিহ্নটা আছে এই নিচে টিক চিহ্নতে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করে নিলে কিন্তু এখানটা চলে আসবে, দেখতে পাচ্ছ এখানটা চলে এসছে, দেখো এখানে চলে এসছে। তো এখান থেকে আমি কি করবো, এটাকে একটু জুম আউট করব, ঠিক আছে। এখান থেকে একটু আমি একে ছোট করে নেব, ঠিক আছে। ছোট করে নিয়ে আমি সাইজে করে একে আমি কিন্তু বসিয়ে দিব একটু, ঠিক আছে। এরকম অ্যাডজাস্ট করে একটু বসিয়ে দিব। যারা নতুন একটু মন দিয়ে দেখবে, ঠিক আছে, তাহলে কিন্তু খুব সহজে তোমরা থাম্বনেল বানাতে পারবে। এখানটা তুমি পুরো ঠিকঠাক করে বসিয়ে দিলে। বসিয়ে দেওয়ার পরে আমি এবার এখান থেকে কি করব, আমি এখান থেকে দুটো যে স্ক্রিনশট আমি রেখেছিলাম সেই স্ক্রিনশটটাকে আমাকে এখানটা অ্যাড করতে হবে, ঠিক আছে। তো সেই স্ক্রিনশট অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, আবার সেখানে চলে যেতে হবে প্লাস আইকনে, ঠিক আছে। প্লাস আইকনে চলে যাওয়ার পরে ফ্রম গ্যালারি লেখা আছে, এই ফ্রম গ্যালারির মধ্যে তোমরা ক্লিক করবে। করার পরে এখান থেকে যে স্ক্রিনশটগুলো আমি নিয়ে রেখেছিলাম, হ্যাঁ, আমি তোমাদেরকে বোঝানোর স্বরূপ আমি যে কোনো একটা আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশটটা আমি যে রেখেছিলাম সেই স্ক্রিনশট আমি নিয়ে নিচ্ছি। ধরো আমি এটা আমি একটা স্ক্রিনশট নিলাম, ঠিক আছে। এখান থেকে ডানে করে ক্লিক করব, ক্লিক করার পরে একটু ক্রপ করে নিব, ঠিক আছে। এখান থেকে একটু ক্রপ করে নিব আর উপর থেকে একটু ক্রপ করে নিব। তার মানে এখান থেকে আমার ক্রপ হয়ে গেল। এখান থেকে এই যে টিক চিহ্নটা আছে এটার মধ্যে আমি ক্লিক করব, করলে কিন্তু আমার এটা চলে আসবে। এখানে দেখো চলে এসেছে, বুঝতে পারলে। এবার এখান থেকে আমি কি করবো, এটাকে ছোট বড় করার জন্য এই যে 4টা অংশ দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানটা দেখো এই যে 4টা অংশ, এখানটা এই 4টা অংশ দেখা যাচ্ছে। তো এইগুলোকে আমাকে একটু মাথায় রাখতে হবে। এবার এটা যদি আমি এইদিকে টানি তাহলে এটা এরকম হবে, আমি যদি এইদিকে ঠেলি এরকম হবে, আর এটাকে যদি উপর দিকে ঠেলি তাহলে কিন্তু এটা কিন্তু ছোট হবে, ঠিক আছে। তো এমন না যে আমার এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের ওপরে যাতে না যায়, দিলে দেখতে খারাপ লাগবে। এই যে আমার মেন হচ্ছে এই সাবজেক্ট, এটা থেকে আমাকে এটাকে নিচে রাখতে হবে, তাহলে কিন্তু আমাকে ভালো দেখাবে।
তো আমি এইরকম একটুকু রেখে দিলাম উপরের দিকে তুলে একটু সাইডে করে ভালো করে একটা পজিশন দেখে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এরকম হয়ে গেল। তারপর দেখো আমি এটা ক্লিক করছি, বাই চান্স যদি এটা ক্লিক করি তাহলে এটাও কিন্তু দেখাচ্ছে, দেখো এটাও উঠে যাচ্ছে আবার এটাও উঠে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে এখন বন্ধ করবে কিভাবে? এটাকে বন্ধ করার জন্য উপরে দেখো একটা এই চিহ্নটা ক্লিক করবে। ঠিক আছে, এই চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে দেখো লক চিহ্নের মতো আছে। হুম, এই লক চিহ্নগুলোতে তোমরা কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করে দিলে কিন্তু পুরোটাই লক হয়ে গেল। আর তার মানে এখান থেকে আর কোনো নড়াচড়া করবে না, বুঝতে পারলে? এখানটায় তুমি ক্লিক করার পরে এদিক সেদিক করলেও তুমি কিন্তু নড়াচড়া করবে না, দেখতে পাচ্ছ নড়াচড়া করছে না, আর আর নড়াচড়া করবে না। তো এটা লক হয়ে গেল। এবার আমি এখান থেকে টেক্সট লিখবো কিভাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে এই স্ক্রিনশটটাকে আমি এখন বর্তমানের জন্য আমি এটাকে লুকিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর আমি এখান থেকে টেক্সট লিখবো। টেক্সট লেখার জন্য এখানে দেখো এই যে এ প্লাস লেখা আছে না, এটার মধ্যে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এ লেখা আছে, এই এর মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে এই যে নিউ টেক্সট বলে লেখা চলে আসবে এইখানটায় প্লাস চিহ্নের মতো, এখানে তোমরা ক্লিক করে নেবে। এখানে টেক্সটটাকে চলে এলো, বুঝতে পারলে? টেক্সটকে এবার কি করবে, এই যে নেক্সট টেক্সট লেখা আছে এটাকে তোমরা কিভাবে রিমুভ করবে, এটাকে এখান থেকে দেখো এই যে এডিট চিহ্ন আছে, এই এডিট চিহ্নতে তোমরা ক্লিক করবে। এখান থেকে এটাকে ক্রস করে কেটে দিবে, দিয়ে তুমি যেটা লিখবে THUM থাম্বনেল। ঠিক আছে, এটা আমি লিখলাম। লেখার পরে এই যে দেখো উপরে দেখো এই যে ওকে বলে লেখাটা আছে। ঠিক আছে, এই ওকের মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এখানে দেখো তোমার এই লেখাটা কিন্তু চলে এলো। ঠিক আছে, এটা থাম্বনেলের জন্য তোমাদেরকে শেখাচ্ছি। ভিডিওটা একটু বড় হবে, অবশ্যই ভিডিওটাকে একটু দেখবে। ঠিক আছে, এখান থেকে তোমরা কি করবে, এটাকে একটু টেনে এরকম করে বড় করে দিবে। ঠিক আছে, বড় করে দিবে মানে প্রতিটা দেখতে হবে যে আমার সাবজেক্টের উপরে যাতে না যায়। ঠিক আছে, একটু ভালো করে দেখতে হবে সাবজেক্টের উপর না যায়। এবার এটার কালার কিভাবে চেঞ্জ করব, এই যে আমি টেক্সটটা এখন লিখলাম, ঠিক আছে, এই যে টেক্সটটা আমি লিখলাম, এই টেক্সটের এখন কালার আমাকে চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে, এই যে দেখো নিচে অনেকগুলো অপশন আছে, এই অপশনে কিন্তু আমাদেরকে কালারটা করতে হবে। তার জন্য আমাকে এইদিকে টানতে হবে। ঠিক আছে, টানার পরে এখানটা দেখো এই যে কালার অপশনটা আছে, এই কালার অপশনের মধ্যে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। এবার আমার এই যে এটা সাদা আছে, এটা আমার সাদা আছে, তো আমি এখান থেকে আর অন্যান্য কালারগুলো কিন্তু আমি করতে পারি। ঠিক আছে, খুব সহজে আমি কালারগুলো করতে পারি। তো আমাকে কি করতে হবে, আমি এটাকে রেড কালার করব, তো ভালো লাগবে না। ঠিক আছে, আমি একটু ব্ল্যাক দিই, তো দেখো পুরো ম্যাচ করছে না। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, এটাকে পুরোটাই কিন্তু হলুদ দিতে হবে। হলুদ দিলে কিন্তু পুরোটাই ম্যাচ করে যাবে। ঠিক আছে, তো আমি হলুদ দিব, এটা মাথায় রাখতে হবে যে নতুন থাম্বনেলকে আকর্ষণীয় করার জন্য এই যে দেখো হলুদটা কিন্তু ফুটছে, দেখতে পাচ্ছ? দেখো হলুদটা ফুটছে। আরো অনেকটা কাজ আছে, আরো কাজ করতে হবে। আর যখন এরকম পালিয়ে যাবে তখন কিন্তু আবার কি ভাববে যে তোমার কোথায় লুকিয়ে গেল, আর আমি কি করে এখন ঠিক করব। আবার সেই টাইটে মানে এই যে থাম্বনেলটা বানাচ্ছো, এই থাম্বনেলের উপরে ক্লিক করলেই কিন্তু আবার চলে আসবে, বুঝতে পারলে? এই ক্লিক করবে, করলে আবার অপশনগুলো চলে আসবে। এখান থেকে এরকম সাইড করার পরে এখানটা দেখবে স্টক বলে লেখা আছে। হ্যাঁ, এই যে স্টক বলে লেখা আছে, এই স্টকের মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে এই স্টকটাকে কিন্তু অন করে দিবে। ঠিক আছে, এই স্টকটাকে অন করে দিবে, অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে কি করব, একটুকু সাদা রাখবো। ঠিক আছে, ব্ল্যাকই থাকুক। ঠিক আছে, ব্ল্যাক থাকুক, এটাকে একটুকু এইভাবে করে দিই। করে দিয়ে এখান থেকে টিক চিহ্ন করে দিব, শ্যাডোটাকে একটু অন করে দিব। শ্যাডোটাকে অন করে দেওয়ার পরে এই দেখো একটু শ্যাডোটাকে, হ্যাঁ, এরকম সাদা কালার একটু দিয়ে দিবে, দিলে খুব সুন্দর লাগবে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটাকে অন করে দিব। করে দেওয়ার পরে এখান থেকে একটুকু ছাড়তে হবে। এই যে দেখো অপোসিটি বলে লেখা আছে, এটাকে কম বেশি করতে পারবে। ঠিক আছে, ব্লার বলে যে লেখা আছে, এটাকে একটু ব্লার করতে পারবে। এরকম আরো এর থেকে আরো একটু ব্লার করতে পারবে। তো তোমাকে দেখতে হবে যে কোনটা তোমাদের ভালো লাগছে। ঠিক আছে, আমি এটা যে দিয়ে দিলাম, আমাকে কিন্তু এখানটা দেখো খুবই একটুকু চমৎকার আসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তারপরে আরো আছে দেখো। এবার এখান থেকে আমি লিখলাম থাম্বনেল, তারপরে লিখবো কি, তৈরি। ঠিক আছে, এবার এটাকে থাম্বনেল যে লিখেছো এটাকে রেড কালারও দিতে পারো। তো আমি কি করব, এটাকে রেড কালার দিয়ে দিই। ঠিক আছে, টেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আমি এটাকে রেড কালার দিয়ে দিব। দেখো থাম্বনেল চলে এসেছে। ঠিক আছে, থাম্বনেল চলে এলো। তো আসার পরে এখান থেকে ক্লিক করে এটাকে আমি রেখে দিলাম। দিলে এবার এখান থেকে এটাকে লক করতে হবে। এই যে লেখাটা নড়াচড়া করবে, এটাকে লক করার জন্য উপরে দেখো এই যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, এটার মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করে এটাকে লক করে দিবে। ঠিক আছে, এটাকে লক করে দেওয়ার পরে এখান থেকে তোমরা আবার কি করবে, তৈরি লিখতে হবে, কারণ তোমার এই যে থাম্বনেলটা বানাতে হবে এটা যাতে মানুষ পুরোটা বুঝতে পারে। ঠিক আছে, তো এই প্লাসের মধ্যে ক্লিক করব, করার পর আবার নিউ টেক্সট চলে আসবে। এখান থেকে এটার মধ্যে এডিটের মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা আবার কি করব, তৈরি তৈরি ঠিক আছে, তৈরি করুন। তৈরি করুন লিখে এখানটায় নিয়ে চলে এলাম। আসার পরে এবার এখানটা একটু কথাটা বুঝতে হবে। এই যে থাম্বনেলটা আছে আমার, যে উপরে থাম্বনেল বলে লেখা আছে, এটার নিচে কিন্তু এটাকে আমাকে ছোট্ট করে লাগাতে হবে, দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর যদি বড় করে দাও তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো আমাকে এটাকে কি করতে হবে, ভালো একটা পজিশন করে আমাকে কিন্তু এটাকে বসাতে হবে যাতে মানুষের চোখে পড়ে। তো এটা দেখো আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, এটা কেউ দেখলেই কিন্তু খুব সহজে কিন্তু এটার মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, দেখো এমনিতেও দেখো কত সুন্দর লাগছে। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এটাকে তুমি সাদা রাখতে পারো, হলুদ করতে পারো, এটা তোমার মর্জি, তুমি যেভাবে রাখতে পারো। ঠিক আছে, তারপরে তুমি এটাকে কি করবে, তুমি তারপরে এটাকে এখান থেকে আবার ক্লিক করে এটাকে লক করে দিবে। ঠিক আছে, লক করে দেওয়ার পরে এক ক্লিকে এখানে লিখবো এক ক্লিকে। ঠিক আছে, আবার প্লাসের মধ্যে ক্লিক করব। প্লাসের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, এটাকে এক ক্লিক এক ক্লিকে বানাও বানাও। ঠিক আছে, এক ক্লিকে বানাও, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু ছোট করে আমি এখানটা কিন্তু একটু লাগিয়ে দিলাম। ঠিক আছে,
তার মানে এখানে বুঝতে পারছো যে এই যে আছে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে, এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবে, দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, অ্যাডজাস্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখান থেকে আমি কি করব, এটাকে আমি একটু হলুদ করে দিই, এটার মধ্যে ক্লিক করব, করার পরে এখান থেকে আমি এসে এটাকে আমি একটু হলুদ করে দিই, ঠিক আছে। হলুদ যে অপশনটা আছে এটাকে আমি হলুদ করে দিলাম। হলুদ করে দেওয়ার পর আবার এটার মধ্যে ক্লিক করব, করে এটাকে একটু স্টকটাকে অন করে দিব। দেখো স্টকটাকে অন করে দিলাম। স্টকটা যে দিলাম একটু এটাকে বাড়িয়ে দেখবো যে কোন কালারটা ম্যাচ করছে। তো এই রেড কালারটা একটু দিয়ে দিবে, দিলে খুব সুন্দর লাগবে, ঠিক আছে। রেড কালারটা আমি দিয়ে দিচ্ছি। এখানটায় দেখো নিচে এই যে অপশনগুলো আছে এটা কিন্তু কম বেশি করার জন্য আছে, তুমি এখান থেকে কম বেশিও করতে পারবে। আমি এটা বেশি করে দিলাম, এটা পুরোটাই কিন্তু এরকম হয়ে গেল। আবার একটু কম করলাম, এরকম হলো। পুরো কম করতে পারো, হালকা করতে পারো। তো আমি একটুকু রাখবো এইরকম, কারণ চোখে পড়ার জন্য, ঠিক আছে। তো আমি এটাকে এইভাবে সেভ করে রেখে দিলাম। রেখে দিয়ে আমি এখান থেকে দেখো উপরের দিকে এই যে শেয়ার অপশন আছে, অনেকে কিন্তু এটা জানে না যে সেভ কিভাবে করব, গ্যালারির মধ্যে এটাকে নিয়ে যাব কি করে। আমার এই যে থাম্বনেলটা বানানো হলো, এই থাম্বনেলটা গ্যালারির মধ্যে যাবে কিভাবে। আরেকটা কথা, এখানটায় যত পরিশ্রম করবে, যত এখানটা সময় দিয়ে বানাবে, তত কিন্তু তোমার মানে ভিডিওটা মানে থাম্বনেলটা কিন্তু খুব আকর্ষণীয় হবে। আরেকটা কথা বলে দেই, এই যে আমার এই যে ছবিটা আছে, ঠিক আছে, এই ছবির মধ্যে কিন্তু কেমন একটা লাগছে। তো এটাকে আমি কি করবো, এটার লকটা আমি খুলে নিব, ঠিক আছে। এটা আমি লকটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে সাইটে ক্লিক করার পরে এখান থেকে আমি সেই স্টকটাকে আমি খুঁজে নিব। দেখো স্টকটাকে আমি যখনই খুঁজে নিলাম না, খুঁজে নেওয়ার পরে রেড কালার দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখো বড় কম বেশি করতে পারবো। এখান থেকে আমি এটার মধ্যে ক্লিক করে আমি একটু অ্যাডজাস্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে দেখো কত সুন্দর লাগছে, অলরেডি সুন্দর লাগছে থাম্বনেলটা, ঠিক আছে। তো এটাকে সেভ করার জন্য আমাদের কি করতে হবে, এই শেয়ার চিহ্নতে ক্লিক করতে হবে, এই যে শেয়ার অপশন আছে, হ্যাঁ, এই শেয়ার অপশনের মধ্যে ক্লিক করে দিলে এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এবার আমাকে এখানটা কি করতে হবে, এখানটা আমাকে এই যে অ্যারো চিহ্নটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। আর এই যে রেজুলেশনটা আছে 1280/720, এটাকে আমাদের দেখে নিতে হবে। আর এখানে লেখা আছে দেখো সেভ টু গ্যালারি, ঠিক আছে। এই সেভ টু গ্যালারির মধ্যে তুমি যখনই ক্লিক করে নেবে তখন কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, এখানটা এই যে কাস্টম যে আছে এটার মধ্যে ক্লিক করার পরে এখানটা অনেক রকমের চলে আসবে, হাই রেজুলেশন আসবে, ভেরি হাই আসবে, আলট্রা আসবে। তো আমি বলবো যে হাই রাখার জন্য, সবসময়ের জন্য হাই রাখবে, ঠিক আছে। হাই রাখলে কিন্তু ছবিটা ফাটবে না। তো হাই রেখে তুমি এই সেভ টু গ্যালারি যে আছে এটার মধ্যে তোমরা ক্লিক করে নেবে, তাহলে কিন্তু তোমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেছো এবং বুঝতে পেরেছো। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা অনেকক্ষণ থেকে দেখছো ভিডিওটা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু কিছু শিখতে পারলে, আশা করছি অনেক কিছু শিখবে। ভিডিওটাকে সেভ করে নাও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও।